আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। আমি মেঘে ঢাকা তারার মতো জোছনা ঝরিয়ে যাই। আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। জি হ্যাঁ, আজকে আমি ইউটিউব সংক্রান্ত কোনো কথা বলবো না। আজকে আমি আমার লাইফের বেশ কিছু কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সবসময় দেখে আমার ভালোটা, সুন্দর লাইফস্টাইল সব কিছু দেখে, কিন্তু এর বাইরেও যে লাইফে কত কষ্ট কত কিছু আছে সেটি কখনো কেউ জানেই না। সবাই দূর থেকে ভালোটাই দেখে, কিন্তু ভিতরের কষ্টগুলো শুধু নিজে ছাড়া আর কেউ জানে না। সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে আমি আমার এই ম্যাগাজিনগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল, এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি যখন ছোট, স্কুল লাইফ থেকেই আমি আমার সব কিছুই একা করতে শিখেছি। আমার এই পৃথিবীতে আমার প্যারেন্টস ছাড়া আমার আসলে কেউই নেই। আমার বাবা মা আছে আর আমি, ভাই বোন বলতে একদমই নেই, পরিচয় দেওয়ার মতো না, ভাই বোন আসলেই নেই। আমি আমার লাইফে যত কষ্ট যত সমস্যা এগুলো সব একা একা সার্ভে করেছি, সব একা একা হ্যান্ডেল করেছি। ইভেন এমনও হয়েছে যে রেস্টুরেন্টে যে বুফে যে একা খেয়ে এসেছি, কি করব, কেউ নেই সাথে, একা পথ চলেছি সারাটা জীবন, অনেক লং টাইম। ইভেন মুভিও একা দেখতে গিয়েছি, ঈদের শপিং পর্যন্ত একা করেছি। আমার সব কিছুতে একাকিত্ব আমার সবচেয়ে বড় বন্ধু। এই মাটির হাঁড়িটা আমার অনেক আগের। আমি আমার অনেক পুরাতন জিনিস খুব যত্ন করে রাখি, সহজে আমি নষ্ট হতে দেই না। স্মৃতি জিনিসগুলো আমাকে খুব টানে, আমার অনেক ভালো লাগে। তো যা বলছিলাম আমার লাইফ নিয়ে, তো এমনও হয়েছে যে আমার বিপদে আমার সমস্যার সময় কিছু মানুষ খুশি হয়েছে, উল্টা তারা আরও আমার কষ্টে তারা খুশি, কোনো খোঁজ খবরই রাখেনি। আমার মনে হয় যে দুইটা হাত দুইটা পা থাকলেই মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য মন লাগে, মনুষ্যত্ববোধ, বিবেক থাকা লাগে। তো তো কী করলাম, পড়াশোনা শেষ হয়ে গেল আল্লাহর রহমতে, আবার পড়াশোনা শুরু করলাম। তো এই দুইটা ছোট ছোট রুমাল, আমার একটা অনেক শখের বিড়াল ছিল যাকে সন্তান সমতুল্য করে আদর করে বড় করেছিলাম। এই দুইটা রুমাল দিয়ে না ওকে অনেক যত্ন করে মুছিয়ে দিতাম। আমি আমার সেই স্মৃতি নিয়ে আমি একদিন একটা ব্লগ, একটা ভিডিও আমি আপলোড দিব, সেখানে আমি ডিটেলস বলবো। তো শাওয়ার নিয়ে এখানে বসি, রোদে বসতে ভালো লাগে না, ভালো লাগলেও ভিটামিন ডি এর তো দরকার আছে আমাদের শরীরে, সেজন্য হলেও বসি। তো যা বলছিলাম, তো সেখান থেকে মানুষের কোনো, নিজের রক্তের মানুষের কোনো হেল্প কখনোই লাইফে ওইভাবে পাইনি। তো লাইফে একা চলা, একা থাকা, নিঃসঙ্গতা যে কত কষ্টের, সেটা যে পার করে এসেছে বা পার করছে তারা শুধু জানে। খুব কম মানুষই আছে যে এত একা একা থাকে। কিন্তু আমাদের এই বাসাটা অনেক বড়। আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন হয়তো তখন ধারণা রেখেছেন যে বাসা সম্পর্কে। তো সারাদিন এরকম বাসায় থাকি, যখন ফ্রি থাকি বাসায় থাকা হয়, আর কাজের মধ্যে নিজেকে জোর করেই ইনভলভ করি অনেক সময়, কারণ একাকিত্ব আমি সারাটা জীবনই নিয়েছি, কিন্তু এখন জানি শেষ সময়ে মনে হচ্ছে যে জীবনে একদম শেষ সময় চলে এসেছি, এখন আর একা থাকতে পারি না, অনেক কষ্ট হয়। সেজন্যই আমি 2015-তে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। এই বড়ই গাছ, বড়িগুলো আমাদের গাছের,
ইউটিউব চ্যানেল খুলি, তো সেখানে আমি আর করি না, কোনো ভিডিও দেই না। তারপর এদিক ওদিক যাই, নিজের মতোই একা চলাফেরা ঘোরা। মনে হলো যে না, ভিডিও ক্রিয়েট করে কাউকে দেখানো দরকার, ইউটিউবে একটা আপলোড করা দরকার যে সারাটা জীবন যে এই যে একইভাবে এত নিঃসঙ্গতা, 2টা পা দিয়ে শুধু একা চলা, একা হাঁটা, শুধু উপর থেকে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো সেজন্য সেইখান থেকে ইউটিউব চ্যানেল খোলা, যে আমার আপুরা বা দেশ বিদেশ থেকে যারাই আপনারা আজকের আমার ভিডিও দেখছেন বুঝতে পারবেন। তো একটা স্মৃতি থাকুক আমার। আর এই তো একটু হাঁটতে বেরিয়ে গিয়েছি, বিকাল হলে আমি হাঁটি প্রতিদিন 40 মিনিট করে হাঁটার ট্রাই করি। তো যেটা বলছিলাম যে আজকে আছি, কালকে নাই, নাও থাকতে পারি, কিন্তু এই যে আমার এই ভিডিওগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। বাঁধাকপি লাগানোর অনেক শখ ছিল, বাঁধাকপি হয়েছে। এই যে কত ছোট ছোট, আমরা বাজার থেকে কিনলে বিশাল বিশাল বাঁধাকপি, এগুলা ছোট ছোট অনেক কিউটি। আমি এই শখটা আমি পূরণ করেছি আল্লাহর রহমতে, আল্লাহ দিয়েছে, হয়েছে বাঁধাকপি। তো গ্রোসারি শপ থেকে সুপার শপ থেকে স্যুপ, তারপর ব্ল্যাক পেপার, এগুলো এনেছি আর কি। তো যেটা বলছিলাম যে মানুষের মতো না হলে সেখানে একা চলাই ভালো। আর যে মানুষ জীবনে একা পথ চলতে শিখে গেছে আমার মতো, তার কোনো কিছুতেই এখন আর ভয় নেই। একাকিত্ব এখন আর ভয় দেয় না আমাকে, কষ্টও দেয় না, কিন্তু অনেক টায়ার্ড, লাইফ নিয়ে অনেক টায়ার্ড। পড়াশোনা শেষ হয়ে গিয়েছে আমার, তারপরও আবারও MBA-তে ভর্তি হলাম, ডাবল MBA করা হচ্ছে। তো একা সিনেমা দেখতে যেয়েও অনেক কষ্ট পেয়েছি, একা শপিং করতে যেয়েও অনেক অসহায় লেগেছে, একা বুফে খেতে যেয়েও ঠিকমতো খেতে পারিনি, একা বার্থডে সেলিব্রেশন করতে হয়। সব কিছুতে একাকিত্ব জীবনটা অনেক টায়ার্ড বানিয়ে ফেলেছে আমাকে। আর এই যে এদিকে বাঁধাকপি দিয়ে স্যুপ করব, আমি স্যুপটার জন্য আগে বাঁধাকপিটা একটু সফট করে নেব, সিদ্ধ করে নিয়েছি। তারপর ম্যাগি সেই পাউডারটা দিব, তারপর পাতাটা আবার দিয়ে দেব বাঁধাকপির। এর আগে কেনা বাঁধাকপিতে দেখতাম কি সিদ্ধ দিলে পুরা ব্লু কালার পানি, সে ওমা এরকম কেন ভাবতাম, যে আসলে মনে হয় এরকমই না। এখন বুঝলাম যে না, এটা সার দেওয়াতে বা মেডিসিন যে দেয় না বাজারে, সেই জন্য এরকম আসে কালার। কিন্তু রিয়েলে এরকম না, আসলে এটা তো রিয়েল, আমাদের একদম গাছে করা, কোনো সার, কোনো ভেজাল কিছু দেওয়া না। বাঁধাকপির স্যুপ আমি পছন্দ করি, বাঁধাকপি ভাজি আমার অনেক ভালো লাগে। আর যখন এই যে বাসায় থাকি, একা একা লাগে, সন্ধ্যার সময় বা অনেক গভীর রাতে ঘুম ভেঙে গেলে এখানে এসে দাঁড়াই মাঝে মাঝে, একদম সুন্দর চাঁদটা দেখা যায়, বাইরের এনভায়রনমেন্ট দেখা যায়, অনেক ভালো লাগে। তো স্যুপ হয়ে গিয়েছে, স্যুপ খাবো। তো আমি এটাই বলবো যে কারো লাইফ নিয়ে কেউ ডিপ্রেসড হবেন না, যে আরেকজনের সুন্দর গর্জিয়াস লাইফ দেখে আপসেট হবেন না। এর পিছনে অনেক কিছু থাকে, সবার থাকে না, তবে আমার কেন জানি আমি খুব আনলাকি, কিছু কিছু দিক থেকে খুবই আনলাকি আমি। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই উমরা করতে যাচ্ছি, ফিরে এসে হয়তো বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার এই ভিডিওগুলো সবার কাছে থাকবে, সবাই দেখবে। আমি যখন থাকবো না এই পৃথিবীতে, সবাই দেখতে পাবে। সবাই তো জানলো, একটা মানুষের লাইফ সম্পর্কে জানতে পারলো। আমি যে জানাতে পেরেছি, সারাটা জীবন কষ্টই করেছি, কাউকে জানাতে পারিনি, এই যে জানলো এটাই অনেক। আর এই ছিল আজকের আমার ব্লগ, আজকে ভ্যালেন্টাইন্স ডে। সবাইকে ভালোবাসা দিবসের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।